পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে আসছে। শুভেন্দুর সভা থেকে ফেরার পথে হামলা হয়েছে। বালিশাইয়ের কাছে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের মিছিলের সামনে আটকে পড়ে বিজেপি কর্মীদের বাস। বিজেপি কর্মীদের গাড়ি আটকে স্লোগান দেয়, প্রতিবাদে অবরোধ বিক্ষোভ করছে বিজেপি। এই মুহূর্তে সেই ছবি, ব্রেকিং নিউজ উঠে আসছে। পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। শুভেন্দুর সভা থেকে ফেরার পথে হামলা, সেই ছবি দেখাচ্ছে, এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে, ব্রেকিং নিউজ। শুভেন্দু সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বালিশাই, এবং তারপরে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেছেন। বিজেপি কর্মীদের বাসের ওপর হামলা হয় বলে অভিযোগ। ওষুধ বিলি করছে ইসকন, এটা লন্ডনের ছবি, এবং বিভিন্ন জায়গায় কাজ চলছে। ইউক্রেন, লন্ডন, রাশিয়া, জাপান, পুরো বিশ্বে কোনো রাজনৈতিক দল বা ধর্ম না দেখে। এবার দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে ইসকন কি কি করেছে। এই সবচেয়ে বড় মন্দিরের কথা বলছিলেন শঙ্কুদেব বাবু, বিশ্বের সবচেয়ে বড় মন্দির হচ্ছে আমাদের এই শ্রীরাম মায়াপুরে, তাও করছে ইসকন নিজেদের টাকায়। 12 লক্ষ শিশুকে প্রতিদিন মিড ডে মিল খাওয়ায় এই ভারতবর্ষে ইসকন। মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে তৃণমূলের ফান্ড থেকে মিড ডে মিল খাওয়ান, আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে। করোনায় 5 কোটি মানুষকে খাবার দিয়েছিল ইসকন, গোটা ভারতবর্ষে 5 কোটি। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভোটার আছেন যা মানুষকে ইসকন শুধু খেতে দিয়েছে। পরের লন্ডনে 5500 গৃহহীনকে প্রতিদিন খাবার দেন ইসকন। লন্ডনে তো বিজেপিও নেই, তৃণমূলও নেই। ইসকন হচ্ছে এমন একটা সংগঠন যা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করে। ইউক্রেন যুদ্ধেও ত্রাণ বিলি করেছে ইসকন। আর কি আছে তথ্য? প্রতিদিন 10,000 মানুষকে খাবার কোথায় দিচ্ছে ইসকন? ইউক্রেনে 10,000 মানুষকে খাবার দিচ্ছে ইসকন। আলোচনায় ফিরবো। আমার প্রশ্ন হচ্ছে, খুব স্পেসিফিক প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ইসকন, যে রামকৃষ্ণ মিশন, যে সংগঠনগুলি এরকম কাজ করছে, এরকমভাবে আত্মত্যাগের মাধ্যমে কাজ করছে, অর্ণববাবু, তাদেরকে রাজনীতিতে দাগিয়ে দেওয়া, তাদেরকে টার্গেট করা, এইটা দেখে রাজ্যের মানুষ, দেশের মানুষ দুঃখ পাচ্ছেন নাকি এটা করে দেওয়া যায়, করে বেরিয়ে যাওয়া যায়? মূলত বলে রাখি যে আমি আমাদের যে সহ আলোচক ভিকি, ওকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই, এবং আমি সত্যি এখন একটু সন্তোষ যেন পাচ্ছি যে ভুলকে ভুল বলছেন। সে যেভাবেই হোক, অযাচিত হোক বা যাচিত হোক, বা অপরাধ হোক বা ভুল হোক, ভুলটা যে ভুল এটা যেভাবেই হোক তিনি স্বীকার করছেন। এটা দেখে ভালো লাগছে যে বাংলার রাজনীতিটা দূষিত হলেও মানুষ এখনও দূষণমুক্ত আছে। সে যে দলই থাকুক, আশা রাখবো ভবিষ্যতে এই যে বিবেক জাগ্রত হবে। মূলত বলে রাখি যে স্বামীজি আসার আগে পর্যন্ত সন্ন্যাসের একটি সংজ্ঞা ছিল, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদু, ভগবদ্গীতা 8শ অধ্যায়, দেখে নেবেন। তো স্বামীজি আসার পর সেটা হলো আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায়চ, যেটা আমরা এতক্ষণ ধরে গ্রাফিক্সের মাধ্যমে দেখছিলাম বা বিভিন্ন ছবি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলেন সঞ্চালক, যে কিভাবে তারা জগতের কল্যাণের জন্য কাজ করে চলেছেন অবিরত। তো এক্ষেত্রে মানে একেবারে কোনো কথা বলাই আমাদের উচিত না, যদি কিছু বলি তাদের প্রশংসা সূচক। এক্ষেত্রে কিভাবে মানে মিসপ্রোনাউন্সিয়েশন হয় এটা আমি জানি না, যাই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন সন্ন্যাসী তিনি ভারতবর্ষের স্বাধীন নাগরিক কি না, এটা কেউ একটু অন্তত আমাকে বলুন। একজন সন্ন্যাসী তো অবশ্যই ভারতবর্ষের স্বাধীন নাগরিক, তারও তো আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। তাহলে তার যদি তিনি কিছু বলেনও, সেটা তিনি কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলছেন বা না বলছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা একজন রাজনৈতিক ওই রকম ব্যক্তিত্ব কিভাবে সেটাকে প্রকাশ করতে পারেন তাও আমি জানি না। মূলত সাধু সন্তরা অবিরত কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের যে মানে আত্মানো মোক্ষার্থমটা এখন লঘু, জগদ্ধিতায়চটা মুখ্য। স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে তুই একটি বটবৃক্ষ হবি ভেবেছিলাম। তো এইগুলো থেকে আমরা পাই
স্বামীজি আসার পরে সন্ন্যাসের সংজ্ঞা বদলে গেছে। ঠিক। আমাদের রাষ্ট্রহিতের জন্য তারা কাজ করবেন, রাষ্ট্রের কথা তারা চিন্তা করবেন, আর যখনই সেই রাষ্ট্রহিতের কথা তারা ভাবেন, যখনই তারা এই রাষ্ট্রের সমগ্র মানুষ যখন বিপন্ন, তাদের কথাকে যখন তারা তুলে ধরেন, তখনই ঠিক। সেটা রাজনৈতিকদের ভালো না লাগলেই সেটা দূষিত হয়ে যায়। ঠিক। আমি তাকে সাধু বলে মানি না। তিনি বলছেন বটে যে সাধু অনেক রকমের বিচার হয়, করবে কে সাধু? লোক অনেক রকমের হয়, আরে দেবতাও তো অনেক রকমের হয়। কাল আপনি বলবেন যে কালিমা জিব্বের করে আছেন বলে আমি ওনাকে মানি না, আমি মানি বিষ্ণু মাতাকে, এটাও তো হতে পারে না। আচ্ছা অর্ণববাবু, সাধারণ মানুষ আমরা প্রশ্ন করেছিলাম জানেন তো, সাধুদের অপমান উচিত শিক্ষা পাবে তৃণমূল, উচিত শিক্ষা পাবেন মমতা ভোটের মাধ্যমে, কি বলছেন দেখি। ফেসবুকে 88% মানুষ বলছেন হ্যাঁ সাধুদের অপমান, সনাতনের অপমান, উচিত শিক্ষা পাবেন। 12% বলছেন না। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন 83%, না বলছেন 17%। তারই সঙ্গে সঙ্গে ইউটিউবে হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6%। কজন ভোট দিয়েছে জানেন? 42,000 মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়েছেন। টোটাল ভোটের সংখ্যা প্রায় 1 লক্ষ। 1 লক্ষ মানুষ, 42,000 মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়ে বলছেন যে হ্যাঁ এর উচিত শিক্ষা হবে। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন বাংলায় প্রচারে, তিনি এ বিষয়ে কি বলেছেন শুনবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকে বিজেপি প্রার্থী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে তিনি আজকে জনসভা করছেন। আমি একটু কথা বলবো। হিমন্তজি, আপনি আজকে সন্দেশখালীতে এসেছেন, মানুষের কেমন সাড়া মিলছে? মানুষের কথা শুনে কি বলছে? यहाँ में तो पूरा डर का माहौल है, মানুষ তো ভয়ে আছে, মানুষ সন্ত্রাসে আছে। এখন তো দেখলেই বুঝি পাওয়া যায় যে মানুষের হালত কি রকম। শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রামকে কখনো কখনো অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তাদেরকেও আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? देखिए, राम जन्मभूमि एक आंदोलन है, ममता दी का कोई क्षमता नहीं है ये आंदोलन को रुकवाने के लिए। आगे जाके कृष्ण जन्मभूमि भी बनेगा, ममता जी को याद रहना चाहिए। একেবারে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন জনপ্রিয় আসামের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখালাম হিমন্ত বিশ্ব শর্মা। এরপর একটা ব্রেকিং নিউজ দিতেই হচ্ছে, আলোচনায় ফিরবো সময় থাকলে। ব্রেকিং নিউজ হচ্ছে পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে আসছে। শুভেন্দুর সভা থেকে ফেরার পথে হামলা হয়েছে, বালিশাইয়ের কাছে বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের মিছিলের সামনে আটকে পড়ে বিজেপি কর্মীদের বাস, বিজেপি কর্মীদের গাড়ি আটকে স্লোগান দেয়, প্রতিবাদে অবরোধ বিক্ষোভ করছে বিজেপি। এই মুহূর্তে সেই ছবি, ব্রেকিং নিউজ উঠে আসছে। পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, শুভেন্দু সভা থেকে ফেরার পথে হামলা, সেই ছবি দেখাচ্ছে, এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে, ব্রেকিং নিউজ। শুভেন্দু সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা হয় বালিশাই, এবং তারপরে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেছেন। বিজেপি কর্মীদের বাসের ওপর হামলা হয় বলে অভিযোগ।